নমস্কার বন্ধুরা, রথযাত্রার স্পেশাল মালপোয়ার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আবার চলে এসেছি। ভীষণ সফট ও টেস্টি এই মালপোয়ার রেসিপিটি কিন্তু বেশ সহজ। শুধু পরিমাপগুলো একটু মেনে চললেই এত সুন্দর ফোলা ফোলা মালপোয়া আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর এগুলো কতটা রসালো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই একটি কাপের মধ্যে গলা কাপ সুজি নিয়েছি। সুজিটাকে সামান্য শুকনো খোলায় ভেজে নিয়েছি। সুজিটা গোটাটাই একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। যেহেতু গলা কাপ সুজি নিয়েছি তাই এখানে 1.5 কাপ ময়দা দেব। আর যতটা ময়দা দেব তার সমপরিমাণ ছানা দেব। এখানে 1.5 কাপ ছানাই আছে। ছানাটা একদম ফ্রেশ আর সামান্য জলটাকে ঝরিয়ে নিয়েছি। 3টে ছোট এলাচের খোসাটা ছাড়িয়ে শুধু বীজগুলো নিয়েছি। এটাকে ভালো করে পিষে দিয়ে দেব। দিয়েছি এখানে 1.5 চামচ কনডেন্স মিল্ক আর 2 চামচ চিনি, সামান্য একটুখানি লবণ দিয়ে এবার হাত দিয়ে প্রথমে ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব, যাতে ছানার কোনো দলা এর মধ্যে না থাকে। ভালোভাবে মেখে নিয়ে এবার অল্প অল্প করে এর মধ্যে দুধ দেব। এখানে প্রথমে আমি 1 কাপ দুধ দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। আরও 1 কাপ দুধ কাছেই রেখেছি। দরকার পড়লে আবার সেখান থেকে অল্প অল্প করে দেব। একবারে সমস্ত দুধটা এর মধ্যে দেবেন না। মাখানোর সময় এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে নিয়েছি। এতে মালপোয়ার ভেতর থেকেও একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এর মধ্যে যেহেতু সুজি আছে তাই এটা কিন্তু কিছুটা ফুলে উঠবে। এই জন্য এখানে 2 কাপ দুধ অবশ্যই লাগবে। প্রথমটা একবারে দেবেন আর পরেরটা এইভাবে মাখার সময় অল্প অল্প করে দেবেন। দেখুন বন্ধুরা, মাখানোর সময় কিন্তু গোটা দুধটাই এর মধ্যে লেগে গেল আর এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এটা 10 থেকে 15 মিনিটের জন্য এবার ঢেকে রেখে দেব। এর ফলে এর মধ্যেকার সুজি কিছুটা ফুলে উঠবে আর এটা অনেকটাই আবার ঘন হয়ে আসবে। অনেকেই এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার মেশায় যাতে মালপোয়াটা ফোলে। তবে আমি বলবো ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটালে এমনিতেই কিন্তু মালপোয়াগুলো ফুলে উঠবে। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এবার অন্য একটি পাত্র দিয়ে এটাকে ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য। এবার একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি নিয়েছি আর ওই একই কাপের মাপে 2 কাপ জল নিয়েছি। একটা ছোট এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব আর এর সঙ্গেই দিয়েছি কয়েকটা স্যাফরনের স্ট্র্যান্ডস। এবার ফুটিয়ে নেব। মনে রাখতে হবে এই শিরাটাতে 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। ভালোভাবে ফুটে উঠবে আর একটু চিপচিপে হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। এবার কড়াইয়ে ঘি আর রিফাইন্ড অয়েল একসঙ্গে গরম করে নেব। আপনারা মালপোয়াগুলো শুধু ঘিতেও ভাজতে পারেন, আবার শুধু রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেলে এবার মালপোয়াগুলো একে একে ভাজতে থাকবো। তবে মালপোয়াগুলো ভাজার সময় কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতবার মালপোয়া ছাড়বেন ততবার একবার করে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। তাহলেই দেখবেন মালপোয়াগুলো একদম টোপা টোপা হয়ে ফুলে উঠবে। মালপোয়াগুলোকে গরম তেল থেকে তুলেই এবার রসের মধ্যে ভিজিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে মালপোয়াগুলোকে রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। খুব বেশি হলে 1 মিনিট এগুলোকে ভিজিয়ে রেখেই আবার তুলে ফেলতে হবে, নইলে কিন্তু মালপোয়াগুলো একদম গলে যাবে।
এইভাবে ভেজে দেখুন, প্রত্যেকটা মালপোয়া হবে একদম লুচির মতো ফুলকো, আর এগুলোর টেস্ট হবে সত্যি অসাধারণ। বাড়ির যে কোনো পুজো পার্বণেও আপনারা এইভাবে মালপোয়া বানিয়ে ভোগের জন্য দিতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।